আসসালামু আলাইকুম। থাইরয়েড হরমোন বেড়ে গেলে কি হতে পারে? থাইরয়েড হরমোন আমরা সবাই কম-বেশি জানি। এই হরমোনটা আমাদের শরীরে এমন কোনো সিস্টেম নেই যাকে নিয়ন্ত্রণ করে না বা যার উপর কোনো প্রভাব নেই। আমাদের সামনে একজন সম্মানিত পেশেন্ট আছেন। উনি দীর্ঘদিন ধরে কিছু সমস্যায় ভুগছেন, যেটার সাথে আমরা যদি একটু আলোচনা করি বা পর্যালোচনা করি বা ইভ্যালুয়েট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে উনার যে থাইরয়েড হরমোন এটা কি বেড়ে গেল না কমে গেল? আমরা একটু ওনাকে দেখি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার কি সমস্যা হচ্ছে একটু বলেন তো আমার আমাদেরকে, একটু শুনি আমরা। সমস্যা হলো যে বুক দর্দ ফর করে, তারপর শরীর একেবারে দুর্বল, থাইরয়েডের সমস্যা গলায়। আচ্ছা। আর এটা হয়েছে চিকিৎসা নিতেছি, কই পরিবর্তন আসছে না। তো ঘুম হয় না, রাইতে উঠি হাঁকা হাঁকা বসে থাকি। বসে থাকি। আর ওইগুলো চলা করতে পারি না, ব্যথা করে। শরীর ঘাম দেয় শরীর আপনার? দুর্বল, দুর্বল? একেবারে দুর্বল। ওজন আগের মতো আছে আপনার? না, ওজন কমে গেছে। ওজন কমে যাচ্ছে না? যে এই চোখের এই যে জিনিসটা এটা দেখতে এটা পাচ্ছি, চোখটা থাইরয়েডের দেখলেন পরে চোখের এটা বাইরে গেছে। আগে এরকম ছিল না, আগে না? ছিল না এরকম। সো লুক এট দি চেঞ্জেস। যে আমরা যদি একটু খেয়াল করি যে ওনার যে চোখটা দেখেন, আমরা যদি একটু পাশ থেকে দেখি, ওনার চোখগুলা কিন্তু এই যে চোখের যে উপরের যে জায়গাটা আছে এটাকে আমরা মার্জিন বলি বা রিচ বলি, এই রিচ থেকে কিন্তু সামনে অনেকটুকু বের হয়ে আসছে, দেরি গেছে। একদম অনেক দূর বের হয়ে আসছে, এবং দুইটা চোখে কিন্তু বের হয়ে আসছে, এবং এটা ওনার আগে থেকে ছিল না। না, এবং ওনার হাতটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখবো যে হাতটা একটু সামনে আনেন বাবা, সামনে আনেন, হাতগুলো ছড়ান, আঙ্গুলগুলো ছড়ান, উপরে রাখেন। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিভাবে কাঁপছে, এবং আমরা ওনার যে পালস, যেটা হৃদস্পন্দন, সেটা অনেক বেশি, ওজন কমে যাচ্ছে। এই যে লক্ষণগুলো আমরা বললাম, এই লক্ষণগুলো আসলে কেন হচ্ছে? এই লক্ষণগুলো হচ্ছে থাইরয়েড হরমোন বেড়ে গেলে এরকম সমস্যা হতে পারে। আপনার বুক ধড়ফড় করা, ওজন কমে যাওয়া, খাওয়া দাওয়ার রুচি বেড়ে যাওয়া, শরীর ঘামানো, গরম সহ্য করতে না পারা, চোখের এই অংশগুলো অনেক সময় চোখ দুটো বের হয়ে আসা, এবং আমাদের শরীরে যে অনেক সময় যে স্কিনটা থাকে, দেখা যায় যে এটা অনেক সময় একটু ভেজা ভেজা অবস্থায় থাকতে পারে এবং শরীর দুর্বলতা কাজ করে। এই সমস্যাগুলো যদি আপনাদের কারো থাকে বা আপনারা যদি মনে করেন যে এই সমস্যাটা নিয়ে আপনি ভুগছেন, আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ এই থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, এটা কিন্তু আপনার হার্টের রেট বা হৃদস্পন্দনটা বাড়িয়ে দিবে। হৃদস্পন্দন যদি বাড়িয়ে দেয়, হার্ট যদি বেশি পরিমাণে বিট করে, সেখান থেকে অনেক সময় হৃদস্পন্দনটা নষ্ট হয়ে যেতে পারে। যখন এরকম হৃদস্পন্দন নষ্ট হয়ে যায়, এটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যারিথমিয়া বলি, সেখান থেকে ছোট ছোট রক্তের যে জমাট বাঁধা রক্ত তৈরি হতে পারে, থ্রম্বাস। এই থ্রম্বাসগুলো কিন্তু খুবই বিপজ্জনক। এগুলো বিভিন্ন রক্তনালীতে যেতে পারে, রক্তনালী ব্লক করে দিতে পারে, এবং সামান্য ছোট একটি রক্ত যে জমাট